বললেন এখানে আসার পরেই যে ভাই পরিবার নিয়ে খুব ঝামেলা আছি, পারিবারিকভাবে অনেক নানান ফিতনা ফাসাদে জড়িয়ে আছি, একটু দোয়া করে দিয়েন। এ আসার পরই বললো আমার সাথে মিলে গেল। হ্যাঁ বলেন, জোর দেবেন নাকি? এটা মুখের কাছে দেবো আরও? ঠিক আছে, ঠিক আছে। ও, তো আমি আসার সাথে সাথেই ভাই আমাকে জড়িয়ে ধরে বললেন, ভাই একটু দোয়া করে দিয়েন, আমার পরিবারের বালা মুসিবত চলছে, ফিতনা ফাসাদ চলছে, পারিবারিকভাবে খুব অপরাধের মধ্যে আছি, পারিবারিক অপরাধের মধ্যে। তো পারিবারিক অপরাধ কি, কেন, এটা কেন হয়? আমি গুগলে সার্চ দিয়েছিলাম পারিবারিক অপরাধের উপরে কিছু আলোচনা দেখার জন্য, শোনার জন্য, কিন্তু এ ব্যাপারে আমি একটা লেখনী পাইছি, কিন্তু লেখনীটা আমার মনোগত হয়নি। এই ব্যাপার নিয়ে, পারিবারিক অপরাধ নিয়ে বক্তব্য তেমনটা কেউ আমরা দিয়ে থাকে বা আমরা এটা পেয়েছি এমনটা দেখা যায় না। পারিবারিক অপরাধ নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। পরিবার, পৃথিবীর আদি প্রতিষ্ঠান হচ্ছে পরিবার। পৃথিবীর আদি ইন্ডাস্ট্রি, পৃথিবীর আদি কলকারখানা, প্রতিষ্ঠান, ইনস্টিটিউট হচ্ছে পরিবার। এই পৃথিবীতে যখন কিছুই ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই পৃথিবীতে পরিবার তৈরি করেছিলেন। পরিবার কেন? আপনার পরিবার হচ্ছে মেন, একজন মানুষ তৈরি করা এবং তাকে আদর্শিক করা, হ্যাঁ, এর মেন ইনস্টিটিউট হচ্ছে পরিবার। পরিবার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সাজিয়েছেন। তো পারিবারিক অপরাধ কি? একটা অপরাধের কারণে পরিবার তৈরি হয়। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছিলেন, তখন তাদেরকে জান্নাতে থাকতে দিয়েছিলেন। ঘটনা আমরা সবাই জানি, কোরআনের মধ্যে এসেছে। এবং তাদের একটা অপরাধের কারণে, একটা গাছের ফল খাওয়ার কারণে, এই অপরাধের কারণে তাদেরকে জমিনে নামিয়ে দিয়েছিলেন আল্লাহ, তাই না? এবং তাদের মাধ্যমে একটা পরিবার তৈরি করেছিলেন, এবং সেই পরিবারের সন্তানেরা অপরাধ করেছিল। তার মানে পরিবারের সাথে অপরাধ জড়িত। সুতরাং এই অপরাধ থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি, সেটা আমাদেরকে আজকে আমরা আলোচনা করে বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথম পরিবার হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার, এবং এই পরিবারেই প্রথম অপরাধ সংঘটিত করে হাবিল এবং কাবিল। তারা একে অপরের তারা হাবিলকে কাবিল হত্যা করে, যার কারণে এইটা হয় পৃথিবীতে প্রথম অপরাধ। সুতরাং আজকে আমরা দেখি সেই আলোচনা কতটুকু করতে পারি ইনশাল্লাহ। আর অপরাধ কাকে বলে? পরিবার হচ্ছে মা বাবা ভাই বোন নিয়ে আমরা যে বসবাস করি, এটা পরিবার। স্বামী স্ত্রী বিবাহের মাধ্যমে যেই সম্পর্ক তৈরি হয় তাকে পরিবার বলে। এবং পরিবারে আমরা বিশেষ করে বাবা মা, আমাদের সন্তানাদি এবং আমাদের মা বাবাদেরকে নিয়ে আমরা থাকি ইনশাআল্লাহ। অপরাধ বিজ্ঞানীদের ভাষায় অপরাধ বলা হয়, অনেক ধরনের অপরাধ বিজ্ঞানীর অনেকগুলো সংজ্ঞা দেখলাম, কিন্তু অপরাধ বলা হয় হচ্ছে তোমার হৃদয় যেটাকে আপত্তি করে সেটা অপরাধ, যেটা প্রচার হওয়া তুমি অপছন্দ করো সেটাই হচ্ছে অপরাধ। অপরাধ কাকে বলে? আমরা আধুনিক এই সমাজে অপরাধের অনেক সংজ্ঞা শুনেছি, কিন্তু ইসলামে অপরাধ বলতে সেটাই বোঝায় তোমার হৃদয় যেটাকে অপছন্দ করে সেটা হচ্ছে অপরাধ, যেটা প্রচার হওয়া তুমি অপছন্দ করো সেটা হচ্ছে অপরাধ। একজন ব্যক্তি জিনা করে, ও কি চাই যে এই জিনাটা প্রচার হোক, আমি জিনাকারী, এটা প্রচার হোক? কেউ চায় এটা? কেউ চায় না। এটা হচ্ছে অপরাধ। আর পরিবার হচ্ছে আমরা বাবা মা ভাই বোন নিয়ে যেই বাড়িতে বসবাস করি সেটা হচ্ছে পরিবার। এটা হচ্ছে পারিবারিক অপরাধ। একটা হচ্ছে পরিবার, একটা হচ্ছে অপরাধ। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রত্যেকটা মুমিনের উপরে এটা ফরজ, দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অব্লিগেটরি করে দিয়েছেন, প্রত্যেকটা পরিবারের উপরে আবশ্যিক করে দিয়েছেন যে তার পরিবারকে সে ওহীর আলোয় উদ্ভাসিত করবে। কেন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ বলছেন জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যদি তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে না পারো
তাহলে তোমার আদরের সন্তান, তোমার বাবা মা, তোমার স্ত্রীকে দিয়ে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আমি জাহান্নামের ইন্ধন, জাহান্নামের জ্বালানি তৈরি করব তাকে দিয়ে। তাহলে আমাদের পরিবারকে অপরাধ মুক্ত রাখা কতটুকু জরুরি, আমাদের পরিবার থেকে অন্যায় অপসারিত করা কতটুকু জরুরি, তাদেরকে ওহির আলোয় উদ্ভাসিত করা কতটুকু জরুরি। যদি আমরা তাদেরকে ওহির আলোয় উদ্ভাসিত না করতে পারি, তাদের থেকে আমরা অপরাধকে বিলুপ্ত না করতে পারি, তাহলে আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামে দিব তো দিবই, ওই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, জ্বালানি তেল হবে, এই মানুষ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম পোড়াবেন। তাই কত বড় কঠিন এবং ভয়ঙ্কর কথা। সুতরাং আমরা আমাদের পরিবারকে অপরাধ মুক্ত করতে চাই না, আমরা অপরের পরিবারকে শুধরাতে চাই কিন্তু নিজের পরিবারকে শুধরাতে চাই না। আমরা অপরের পরিবার নিয়ে সমালোচনায় লিপ্ত হই কিন্তু নিজের পরিবার নিয়ে আমরা আত্মসমালোচনা করি না। অপর সালাত আদায় করে না সেটা নিয়ে আমাদের যত মাথা ব্যথা, কিন্তু নিজের সন্তান সালাত আদায় করে না সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। অপরের সন্তান কেন মসজিদে আসে না এটা নিয়ে আমাদের আপত্তি থাকে, কিন্তু নিজের সন্তান যে দিনের পর দিন সালাত আদায় করে না এটা নিয়ে আমাদের আপত্তি থাকে না। আমরা একটা পশু কোরবানির সময় যখন আসে, অনেক মানুষ আমাদের কাছে প্রশ্ন করে যে হুজুর আমার পশুর একটু সমস্যা আছে, এটা কি কোরবানি হবে? আমার পশুর একটু কানে সমস্যা আছে, আমি একটা গরু কিনেছি, গরুর পায়ে সমস্যা আছে, চোখে এই সমস্যা আছে, কোরবানি হবে কিনা? একটা কোরবানি দেব একটা পশু, এই পশুটা নিখুঁত হওয়ার জন্য আমাদের কত পরিকল্পনা, কত চিন্তা চেতনা, অথচ আমাদের পরিবারকে নিখুঁত করতে হবে এটা নিয়ে আমাদের পরিকল্পনা নেই। আমাদের পরিবারকে অপরাধ মুক্ত করতে হবে, পরিবারটাকে নিখুঁত রাখতে হবে, এটা নিয়ে আমাদের কোনো চেষ্টাই নেই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা, নিজেও বাঁচো পরিবারকে বাঁচাও, পরিবারকে অপরাধ মুক্ত করো, আল্লাহ বলছেন। কিন্তু এটা নিয়ে আমাদের আসলে চিন্তা চেতনা নেই। এজন্য আজকে পরিবার নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, পারিবারিক অপরাধ, এই অপরাধগুলো আমাদের প্রত্যেকটা পরিবারেই কেউ না কেউ অপরাধ করে বসে। হয়তোবা দেখা যাচ্ছে আমার 3টা সন্তান, দেখা যাচ্ছে 2টা ভালো আর একটা অপরাধ করে বেড়াচ্ছে। তো পারিবারিক এই অপরাধ মূলত 3 ভাবে হয়। কয়ভাবে? পারিবারিক অপরাধ মূলত 3 ভাবে হয়। একটা হচ্ছে অভাবে, আর একটা হচ্ছে স্বভাবে, আর একটা হচ্ছে প্ররোচনায়। একজনের বাড়িতে তার গাছে, ওই পেয়ারা গাছে ভালো পেয়ারা হয়েছে, ভালো করে বোঝার চেষ্টা করুন। সরি অ্যালার্ম হয়ে যাচ্ছে আবার, এই যে জোহরের টাইম হওয়ার কারণে বলছিলাম পারিবারিক অপরাধ 3 ভাবে হয়। একজনের বাড়িতে পেয়ারা গাছে ভালো ভালো পেয়ারা হয়েছে, এখন একটা ছেলে তার অভাব আছে, বাড়িতে পেয়ারা গাছ নেই, সে পেয়ারাও খেতে পারে না, দীর্ঘদিন পেয়ারা খায়নি। তো সে কী করলো, ওই পেয়ারা চুরি করে খেলো। কেন? অভাব রয়েছে পেয়ারার, বাড়িতে পেয়ারা নেই, পেয়ারাও খাওয়া হয় না, সে চুরি করে খেলো, এটা হচ্ছে অভাবে। আর স্বভাবটা কেমন? বাড়িতে পেয়ারা আছে তারপরেও অন্যের গাছের পেয়ারা খাবো, এটা তার মনোবাসনা, এই কারণে সে ওপারের গাছের পেয়ারা চুরি করে খাচ্ছে, এটা হয় স্বভাবে। আর প্ররোচনায় কি? বাড়িতে পেয়ারা আছে, চুরি করার স্বভাবও নেই, কিন্তু একজন ব্যক্তি পেয়ারা খাচ্ছে চুরি করে, ও আবার আরেকজনকে ইশারা দিয়ে ডাকতেছে যে এদিকে আয়, ভালো ডাসা ডাসা সুন্দর পাকা পাকা পেয়ারা রয়েছে, আয় পেয়ারা খাবো। ওকে ডেকে প্ররোচনায় ডেকে নিয়ে ও পেয়ারা খাচ্ছে। তাহলে অপরাধ হচ্ছে কয়ভাবে? অপরাধ হচ্ছে মূলত 3 ভাবে, তাই না? আমি তো আবার সে ঘুরে হারিয়ে ফেললাম মনে হয়। বিসমিল্লাহ। এটা আমাদের একটু পারিবারিক মসজিদ, এই জন্য আমরা মাঝে মাঝে পরিবারের মতো, পরিবারের মানুষকে নিয়ে আমরা যেভাবে কথাবার্তা বলে আলোচনা করি সেভাবেই করতেছি আলহামদুলিল্লাহ। যেহেতু এখানে মানুষ সংখ্যা কম, উগ্রবাদী মানুষও কম, তাই না? সবাই আমরা শান্তিপ্রিয় নম্র ভদ্র মানুষ, অল্প সংখ্যক কিছু মানুষ এখানে হয়। তো আমরা এভাবে আলোচনা করবো ইনশাল্লাহ, গতানুগতিকভাবে যেভাবে আলোচনা করি তার থেকে একটু ব্যতিক্রমী হবে ইনশাল্লাহ।
আমি যেন আমার পরিবার নিয়ে আলোচনা করতেছি। মাঝে মাঝে আমি যখন গ্রামে যাই, দেখা যাচ্ছে আমার মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে আমি কিছু নসিহত করি যে আমাদেরকে এভাবে চলতে হবে, গ্রামে অনেক বুলিং হচ্ছে, এই অপরাধ এই ফিতনা থেকে বাঁচতে গেলে আমাদেরকে এভাবে চলতে হবে, আব্বা আম্মা ভাই বোন সবাইকে নিয়ে বলি। তো ঠিক এখানে যখন আসি তখন পরিবেশটা ওইরকমই মনে হয় যে আমাদের হাবিব ভাই, রাকিব ভাই, আমাদের এই সব ভাই পরিচিত, এই পরিবারের মতো। গত 4 মাস আমার আসা হয়নি, বাইরে আমি প্রোগ্রামে ছিলাম, যার কারণে আসতে পারেনি, আন্তরিকভাবে দুঃখিত। হাবিব ভাই হয়তো আমাকে খুব স্মরণ করে আমার মনে হয়, আসলেই ভাই উস্তাদ জি আসলেন না আপনি। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ। তো পারিবারিক অপরাধগুলো সংগঠিত হয় মূলত 3 ভাবে। 1 হচ্ছে অভাবে, 2 হচ্ছে স্বভাবে, 3 হচ্ছে প্ররোচনায়। অভাবে অপরাধ করে বসেছে, আর একজনের স্বভাবও নেই, মানে অভাব নেই কিন্তু স্বভাবে সে অপরাধ করে বসেছে। আবার একজনের অভাবও নেই, স্বভাবও নেই, কিন্তু মানুষের প্ররোচনায় সে অপরাধ করে বসেছে। তাহলে অপরাধ হয় এই 3 ভাবে। প্রিয় ভাই আমার, পারিবারিক ফিতনা, এখন এই সন্তানকে নসিহত করতে হবে আপনার লুকমান হাকিমের মতো। লুকমান হাকিম তার সন্তানকে কিছু উপদেশ বাণী দিয়েছিল যে হে ইয়া বোনাইয়া আকিমিস সালাহ, ইয়া বোনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইয়া বোনাইয়া আসবির সাবরুকা। এভাবেই আস্তে 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 করে কিছু উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশগুলো জানার চেষ্টা করব ইনশাল্লাহ। এজন্য পরিবার হচ্ছে সব থেকে নিরাপদ জায়গা। এটাকে যদি আমরা অপরাধ দিয়ে ঢেকে ফেলি তাহলে সব থেকে নিরাপদ জায়গাটা আমরা কলুষিত করলাম। আচ্ছা বলুন তো, গোটা পৃথিবীর মধ্যে সব থেকে উৎকৃষ্ট জায়গা কোনটি? আর গোটা পৃথিবীর মধ্যে সব থেকে নিরাপদ জায়গা কোনটি? কোনটা? কে বললেন তো একটু আগে? নিরাপদ। পৃথিবীর মধ্যে সব থেকে উৎকৃষ্ট জায়গা কোনটি? আর পৃথিবীর মধ্যে সব থেকে নিরাপদ জায়গা কোনটি? মসজিদ না, পৃথিবীর মধ্যে সব থেকে নিরাপদ জায়গা হচ্ছে পরিবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন আমি হাদিসটা বলি, তাহলে হাদিসটা বললে আপনি এটা বুঝে নিতে পারবেন ইনশাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসটি এসেছে আবু দাউদ 4262 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না বাইনা আইদিকুম ফিতানান, পৃথিবীতে একটা সময় আসবে যে ফিতনা ছড়িয়ে পড়বে। ঠিক আছে, ইন্না বাইনা আইদিকুম ফিতানান, আল্লাহর নবী বলছেন যে পৃথিবীতে ফিতনা ছড়িয়ে যাবে। কাকিত ইল্লাইলিল মুসলিমি, এই ফিতনাটা এমনভাবে ছড়িয়ে যাবে অন্ধকার রাত্রির বিন্দুর মতো। আপনি অন্ধকার রাত্রির ভিতরে দেখবেন ছোট ছোট বিন্দু বিন্দু মতো দেখা যায়, এই বিন্দুর মতো ফিতনা পৃথিবীতে ছড়িয়ে যাবে। হতে পারে ঘুষের ফিতনা, হতে পারে সুদের ফিতনা, জেনার ফিতনা, ব্যভিচারের ফিতনা, অন্যায় অশ্লীল কাজের ফিতনা, হতে পারে কুফরি তন্ত্রের ফিতনা, হতে পারে তাগুদের ফিতনা, হতে পারে এটা ডেমোক্রেসির ফিতনা, বর্তমান যে প্রচলিত ধারা যে ডেমোক্রেসির, এই ফিতনা হতে পারে। এভাবেই ফিতনা ছড়িয়ে যাবে চতুর্দিকে, মানুষের ঈমান থাকবে না। আল্লাহ রাসূল বলছেন ইসবিহুর রজুলু ফিহা মুমিনান, যে সকালে মুমিন থাকবে, আল্লাহ রাসূল বলছেন সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে, বিকালে কাফের হয়ে যাবে। আবার সন্ধ্যায় একজন ব্যক্তি মুমিন থাকবে, আবার সকালে উঠে সে কাফের হয়ে যাবে। এভাবেই ফিতনা পৃথিবীতে চলে আসবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন ফামা তা'মুরুন, আল্লাহ রাসূল তাহলে আপনার নির্দেশ কি হবে, এই মুহূর্তে আমরা কি করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুনু আহলাসা বুয়ুতিকুম, এই মুহূর্তে তোমরা তোমাদের পরিবারে অবস্থান করবে। বুঝতে পারলেন? মানে গোটা পৃথিবীতে যখন ফিতনা লেগে যাচ্ছে, আল্লাহ রাসূল মসজিদে অবস্থান করতে বলেনি। বুঝলেন না? গোটা পৃথিবীতে যখন ফিতনা লেগে যাচ্ছে তখন আল্লাহ রাসূল মসজিদে আসতে বললেন না, আল্লাহ রাসূল পরিবারে অবস্থান করতে বলেছেন। তাহলে নিরাপদ জায়গা কোথায়? পরিবার। তাহলে এই পরিবারকে যদি আমরা ফিতনাযুক্ত রাখি, এই পরিবারে যদি আমরা অপরাধ সংগৃহীত করি, এই পরিবারকে আমরা একটা অপরাধী পরিবার তৈরি করি, তাহলে পৃথিবীতে আমার পরিবারের মানুষের জন্য কোনো নিরাপদ জায়গা থাকলো? বুঝতে পারলেন না? কিন্তু আজকে আমরা স্বভাবে, অভাবে আর প্ররোচনায় আমাদের পরিবারে আমরা অপরাধ দিয়ে ঢেকে রেখেছি। আচ্ছা, প্ররোচনায় কিভাবে? দেখেন প্ররোচনায় কিভাবে অপরাধ সংগঠিত হয়। আমাদের গ্রামে
আমাদের গ্রামে আপন দুই ভাই তারা মেম্বারি ক্যান্ডিডেট। এটা কি প্ররোচনায় মনে হয় না? আপন দুই ভাই মেম্বারিতে দাঁড়াইছে, আবার ওই মাঝখান দিয়ে পাঁচিল দিছে। বাপের একটা উঠান ছিল, বাপের উঠানের মাঝখান দিয়ে পাঁচিল দিয়েছে, পাঁচিল বাপের রেখে যাওয়া বাড়ি, তো ওই বাড়ির মাঝখান দিয়ে পাঁচিল দিয়েছে। কেন? দুইজন মেম্বারি ক্যান্ডিডেট দুইটা প্রতীক নিয়ে দাঁড়াইছে। বলেন, ওরা নিজের থেকে বুঝে যতটুকু এই মানে ক্যান্ডিডেট হয়েছে, মানুষের প্ররোচনায় হয়েছে না? ভাই দাঁড়াও, আপনি পাস করবেন। আরে ভাই, আপনার পপুলারিটি ছিল, আপনিই পাস করবেন, আপনার মানুষের যশখ্যাতি আছে মানুষের কাছে, আপনি পাস করেন, দাঁড়াই যান। এটা হচ্ছে মানুষের প্ররোচনায় এই অপরাধগুলো সংগঠিত হয়। মানুষের প্ররোচনায় এভাবে আমরা অপরাধে জড়িয়ে যাচ্ছি। হাজারো মানুষ আছে তাগুদের দিকে ডাকতেছে, হাজারো মানুষের রয়েছে এই প্রচারিত ধারার, এই গণতন্ত্র, এই ডেমোক্রেসির দিকে ডাকতেছে। আজকে আমি আমাদের এই যে পরিবার সমাজে যত অপরাধ দেখি, এর অধিকাংশ অপরাধ মানুষ প্ররোচনায় পা দিয়ে করতেছে। এই প্রচালিত ধারার, এই গণতন্ত্রের ফাঁদে পা দিয়ে করতেছে। অবাক হই মানুষ, মুসলিমরা কিভাবে এই পশ্চিমা শাসিত এই হায়নার রাষ্ট্রগুলো পৃথিবীতে ইসলামী সিস্টেমকে ঠেকানোর জন্য, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আজকে আমি আপনাকে তাড়াচ্ছি, আপনি আমাকে তাড়াচ্ছেন। আমি 5 বছর আমি আমার ভাইকে জেলে দিচ্ছি, আর 5 বছর আপনি আমাকে জেলে দিচ্ছেন। আমি আপনার ফাঁসি দিচ্ছি, আপনি আমাকে ফাঁসি দিচ্ছেন। এই পশ্চিমা বিশ্বের এর হায়না, এই শাসিত রাষ্ট্রের পশ্চিমা বিশ্বের এই শাসিত রাষ্ট্রের পাতানো এই কুফুরিতন্ত্র, এই গণতন্ত্র, এটার ফাঁদে পা দিয়ে আজকে হাজারো মুসলিম, হাজারো মুমিন আজকে ঈমান হারা হয়ে যাচ্ছে। হাজারো পরিবার আজকে গৃহহারা হয়ে যাচ্ছে। হাজারো পরিবারের মানুষ তারা পরিবার থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে, পরিবার শূন্য হয়ে যাচ্ছে, মানুষ শূন্য হয়ে যাচ্ছে পরিবার থেকে। এর একটাই মাত্র কারণ হচ্ছে প্ররোচনা। মানুষের প্ররোচনায় পা দিয়ে তারা এই অপরাধ সংঘটিত করতেছে পরিবারে। মনে করুন যে আওয়ামী লীগ এসেছে, তারা অকথ্য এবং এক গভীর ষড়যন্ত্রের মাধ্যমে মানুষের জীবন বিপন্ন করে, মানুষের ফাঁসি দিয়ে, জেল দিয়ে, হত্যা করে, গুম করে তার মানুষের উপর স্টিম রোলার চালিয়েছে। আবার যখন আরেকটা এই গণতন্ত্রকামী দল এই পৃথিবীতে আসবে, বাংলাদেশে আসবে, এই সমাজে আসবে, ঠিক দেখা যাচ্ছে আবার ওই পূর্বের মানুষদের উপরে এইভাবে তারা স্টিম রোলার চালাবে। এই যে অপরাধগুলো হচ্ছে, এটা কোনো পরিবার থেকে হচ্ছে, কোনো পরিবারের ভাই করছে, কোনো পরিবারের সন্তান করছে, বড় ছেলে করছে, বড় মেয়ে করতেছে, কোনো পরিবারের গার্ডিয়ান করতেছে, কারোর ভাই, কারোর হাজব্যান্ড, এরাই তো অপরাধগুলো করতেছে। তো এটা হচ্ছে পারিবারিক একটা অপরাধ। এই যে প্রচলিত ধারার যেই ডেমোক্রেসি, গণতন্ত্র, এই গণতন্ত্র পরিবারে অপরাধ সৃষ্টি করতেছে, সমাজে অপরাধ সৃষ্টি করতেছে। একটা রাষ্ট্রে দুর্নীতিবাজ তৈরি করে, একটা রাষ্ট্রে গুম খুন এগুলোই সৃষ্টি করে। এটা মানুষের শান্তি দিতে পারে না। মূলত এখান থেকে 200 বছর 300 বছর আগে তো পৃথিবী থেকে গণতন্ত্র ছিল নাকি? এখান থেকে 200 বছর 300 বছর আগে এই পৃথিবীতে গণতন্ত্র ছিল না। এই মুসলিমরা, এই ইমানদার মানুষেরা পৃথিবীতে কোরআন এবং সুন্নাহর উপরে ভিত্তি করেই তারা পৃথিবীতে জীবনযাপন করেছে। মূলত ইসলামী সিস্টেম, ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে প্রতিহত করার জন্য পশ্চিমা এই শাসিত গোষ্ঠী, শাসিত রাষ্ট্রগুলো তারা এই গণতন্ত্র, এই ডেমোক্রেসি চালু করেছে। ইসলামী শাসনতন্ত্র, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী সিস্টেমকে প্রতিহত করার জন্য মূলত এই ডেমোক্রেসির তৈরি। যেমন গোটা পৃথিবীতে মুসলিমদেরকে নির্যাতন এবং মুসলিমদেরকে ঠেকানোর জন্য জাতিসংঘের তৈরি। এটা অনেকে একমত হতে পারবেন কিনা আমি জানি না। মুখে বলা হয় জাতিসংঘ একটা শান্তি সংস্থা, গোটা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবে, কিন্তু মূলত এটা মুসলিমদেরকে ঠেকানোর জন্য মূলত এই জাতিসংঘের তৈরি। কি ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদের উপরে ক্ষেপণাস্ত্র বর্ষণ হয়, বোমা বর্ষণ হয়, ফসফরাস বোমা নিক্ষেপ করা হয়, ওই উপর থেকে বোমা ফেলা হয়।
আর জাতিসংঘের মহাসচিব, লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, আর জাতিসংঘের মহাসচিব একটা শোক বার্তা জানায়, নিন্দা জানায়। কাজই হচ্ছে নিন্দা জানানো। এই যত পারিবারিক অপরাধ, সামাজিক অপরাধ আমরা বাংলাদেশে দেখে থাকি, এর সবটাই হচ্ছে এই তাগুত, কুফরি তন্ত্র, গণতন্ত্র, এই প্রচলিত ধারার ডেমোক্রাসি থেকেই মূলত প্ররোচনার মাধ্যমে এটা অপরাধগুলো হচ্ছে। তো আমরা পেয়ে গেলাম, অপরাধ হয় পরিবারে তিনভাবে: অভাবে, স্বভাবে আর প্ররোচনায়। এই অপরাধকে ঠেকানোর জন্য আমাদের পরিবারকে অপরাধ মুক্ত করতে গেলে চারটা ব্যবস্থা করতে হবে আপনাকে। আমরা তো এখানে পরিবার প্রধান ভাই, একটাই বিষয় নয় সলাৎ, নাকি একটাই বিষয় সলাৎ। এখন পরিবারকে অপরাধ মুক্ত করতে গেলে, এই অভাব, স্বভাব আর প্ররোচনা এটাকে ঠেকাতে গেলে আমাদেরকে চারটা ব্যবস্থা করতে হবে। আমরা যারা পরিবার প্রধান আছি, যারা আমরা একটা পরিবার চালাই, আমরা এই চারটা জিনিস খুব মাথায় সুন্দর করে ঢুকিয়ে নেব ইনশাআল্লাহ। যে পরিবার যদি আপনি অপরাধ মুক্ত করতে চান, আপনি যদি একটা পরিবারের অভিভাবক হন আর পরিবারকে যদি আপনি অপরাধ মুক্ত করতে চান, তাহলে আপনাকে চারটা জিনিস ফলো করতে হবে। এক, পরিবারে খাবারের ব্যবস্থা করতে হবে, খাদ্যের ব্যবস্থা করতে হবে। যখন আপনি খাদ্যের ব্যবস্থা না করবেন, তখন পরিবার অভাবে অপরাধ করে বসবে। আর খাদ্যটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে দেহের খাদ্য আর একটা হচ্ছে রুহের খাদ্য। দেহের খাদ্য আপনি কতটুকু দিতে পারবেন? আলহামদুলিল্লাহ, মাছ মাংস দিতে পারেন, অথবা শাকসবজি দিতে পারেন, অথবা উপোস করিয়ে 2 শ্বাস খাওয়ায়ে আর 1 শ্বাস না খাওয়ায়ে রাখতে পারেন। কিন্তু রুহের খাবার যদি আপনি দিতে না পারেন, তাহলে আপনার সন্তান তাকওয়া জিনিসটা বুঝবে না, ইখলাস জিনিসটা বুঝবে না, প্রতিবেশীর হক বুঝবে না, জিকির জিনিসটা বুঝবে না, কোরআন জিনিসটা বুঝবে না, সালাত জিনিসটা বুঝবে না, আপনার পরিবার অপরাধে লিপ্ত হবে। 2 হচ্ছে বস্ত্রের ব্যবস্থা করতে হবে পরিবারের জন্য। যদি বস্ত্রের ব্যবস্থা না করেন, তাহলে পরিবার অপরাধে জড়িত হয়ে যাবে। এক, আপনার শীত বস্ত্র, গরমের বস্ত্র। শীতের সময় যদি আপনি বস্ত্র না দেন, পরিবার কী করবে? পরিবারের মানুষ দেখা যাচ্ছে অসুস্থ হয়ে যাবে, তাই না? ঠিক তেমনিভাবে পরিবারের জন্য আপনাকে আরেকটা বস্ত্রের ব্যবস্থা করতে হবে, সেটা হচ্ছে লেবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক। যদি আপনি লেবাসুত তাকওয়া, আল্লাহর নবীর আদর্শের ভিত্তিতে যেই পোশাক রয়েছে, যদি ওই পোশাক আপনার মেয়েকে না পরান, স্ত্রীকে না পরান, বাড়িতে পর্দার ব্যবস্থা না করতে পারেন, তাহলে আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার মেয়ে অপরাধে যুক্ত হয়ে যাবে না। এখনকার মেয়েরা তো এমন পোশাক পরে, কি একটা বিশ্রী, যার ভিতরের পোশাক বাহিরের পোশাক সবই দেখা যায়। এ থেকে কি করে? সমাজে অপরাধ সংগঠিত হয়, অশ্লীলতা ছড়িয়ে পড়ে। এজন্য অপরাধ ঠেকাতে গেলে এক, তার পোশাকের ব্যবস্থা করতে হবে; 2, তার পর্দার ব্যবস্থা করতে হবে, সুন্নতি পোশাকের ব্যবস্থা করতে হবে; 3, আপনার পরিবারের বাসস্থানের ব্যবস্থা করতে হবে। পরিবার গাছতলায় থাকবে, রেল লাইনে ঘুমাবে, পরিবার ম্যানহোলের উপরে ঘুমাবে, পরিবার কোনো বস্তিতে রাখবেন, পরিবার কোনো ফুটপথের উপরে ঘুমাবে, তাহলে এই পরিবারকে আপনি অপরাধ মুক্ত করতে পারবেন না। ঢাকা শহরে যখন আমরা যাই, বিভিন্ন মেগা সিটিতে যখন আমরা যাই, আমরা দেখি যে বিভিন্ন ফ্লাইওভারের নিচে, বিভিন্ন রাস্তার আশেপাশে, অলিগলিতে, অথবা বিভিন্ন দেখা যাচ্ছে ওই যে আপনার বস্তিতে আমরা দেখি যে একটা গ্যাদারিং পরিবেশ, সেখানে বাচ্চা কাচ্চা সঠিকভাবে লালিত পালিত করা যায় না। দেখা যাচ্ছে 2টা বাচ্চা নিয়ে মা বাবা সেখানে পড়ে আছে। এই বাসস্থানের ব্যবস্থা না করলে আপনার ছেলে হবে আঠাখোর, গাঁজাখোর, ফেন্সিখোর, অপরাধ মুক্ত করতে পারবেন। এজন্য পরিবার যদি গঠন করতে হয়, পরিবারকে অপরাধ মুক্ত করতে হয়, তাহলে এই পরিবারে আপনার বাসস্থানের ব্যবস্থা করতে হবে। সুন্দর একটা বাসস্থান থাকবে, আমার স্ত্রী যেখানে থাকবে, ঘুমাবে, আর ওপার কেউ সেখানে ক্ষতি করতে পারবে না, ঝড় বৃষ্টিতে তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না। এজন্য একটা সুন্দর বাসস্থানের ব্যবস্থা করতে হবে। আর পাশাপাশি আর একটা বাসস্থানের সাথে তার পরিচয় করিয়ে দিতে হবে, সেটা হচ্ছে আল্লাহর ঘর, বাসস্থান, মসজিদ। আল্লাহর ঘর, মসজিদের সাথে তার পরিচয় করিয়ে দিতে হবে। আর একটা জিনিস, পরিবারকে অপরাধ মুক্ত করতে গেলে আর একটা জিনিসের ব্যবস্থা করতে হবে, সেটা হচ্ছে বিশুদ্ধ ইলম, শিক্ষার ব্যবস্থা করতে হবে।
শিক্ষা পৃথিবীতে দুই ধরনের, একটা হচ্ছে কুশিক্ষা, একটা হচ্ছে সুশিক্ষা। আপনার সন্তানকে সুশিক্ষাই অর্থাৎ ইলমি শিক্ষা, কোরআন এবং সুন্নাহর শিক্ষা দিয়ে আপনার সন্তানকে বড় করতে হবে। তাদের ভিতরে এই শরিয়াতের জ্ঞান, এই ওহির জ্ঞান তাদের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। সন্তানের মধ্যে যদি ওহির জ্ঞান না ঢুকাতে পারেন তাহলে সন্তান অপরাধে জড়িয়ে যাবে। আপনার সন্তান যদি না বুঝে যে বিড়ি সিগারেট নেশাদার দ্রব্য পান করলে এর ক্ষতি কি, যদি এটা না বুঝে তাহলে অপরাধ করে বসবে, বিড়ি সিগারেট নেশাদার দ্রব্যের সাথে সে মিশে যাবে। আপনার সন্তান যদি এটা না বুঝে যে অপারের সম্পদ ক্ষতি করলে এর পরিণতি কি, যদি এটা না বুঝে তাহলে সে অপারের সম্পদ ক্ষতি করে অপরাধ করে বসবে। সুতরাং পরিবারে যদি আপনি অপরাধ মুক্ত করতে চান, পরিবারকে যদি আপনি অপরাধ মুক্ত করতে চান, সুতরাং পরিবারকে যদি আপনি অপরাধ মুক্ত করতে চান, চারটি জিনিসের ব্যবস্থা করতে হবে। বলুন তো কি কি বলেন? এক, খাদ্য, দেহের খাবার আর রুহের খাবার। দুই, বস্ত্র, একটা হচ্ছে দেহের বস্ত্র, একটা হচ্ছে লেবাসুত তাকওয়া, আল্লাহ ভীতির পোশাক। তিন, বাসস্থান, একটা হচ্ছে নিজের থাকার জন্য বাসস্থান, আর আরেকটা বাসস্থানের সাথে পরিচয় করিয়ে দেওয়া, সেটা আল্লাহর ঘরের সাথে পরিচয় করিয়ে দেওয়া। চার, এলেম শিক্ষা দেওয়া, ওহির শিক্ষা দেওয়া, ওহির জ্ঞান তার ভিতরে ঢোকানো, না হলে সে অপরাধ করে বসবে, অপরাধে জড়িয়ে যাবে, পরিবার অপরাধে জড়িয়ে যাবে। আচ্ছা, স্ত্রী যদি ওহির জ্ঞানে উদ্ভাসিত না হয়, স্ত্রীর ভিতরে যদি ওহির জ্ঞান না থাকে, তাহলে স্ত্রী কি আপনার দায়িত্ব পালন করবে, আপনার আনুগত্য করবে? দেখা যাচ্ছে স্ত্রী বেপরদায় চলাচল করবে, স্ত্রী পরক্রিয়ায় লিপ্ত হয়ে যাবে, স্ত্রী অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হয়ে যাবে, স্ত্রী আপনার প্রতিবেশীকে কষ্ট দিবে, আপনার বাবা মাকে কষ্ট দিবে, ওই পরিবারটা একটা অপরাধী পরিবার তৈরি হবে। এটা হচ্ছে একজন অভিভাবকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দায়িত্ব যে এই চারটি জিনিসের ব্যবস্থা করা। আমরা কি পেরেছি? বলেন, আমরা কি পেরেছি আমাদের অপরাধ মুক্ত করতে পেরেছি আমাদের পরিবারকে? আমরা আমাদের সন্তানদেরকে ভালো খেতে দিতে চাই, ভালো পড়তে দিতে চাই। আমরা আমাদের সন্তান না খেলে আমরা কষ্ট পাই, তাদেরকে ভালো খেতে দিতে চাই, কিন্তু রুহের খাবার দিতে চাই না, রুহে কোরআনের শিক্ষা দিতে চাই না, আল্লাহর জিকির দিতে চাই না। আমরা আমাদের সন্তানকে ভালো পড়তে দিতে চাই, কিন্তু লেবাসুত তাকওয়া দিতে চাই না। আমরা আমাদের সন্তানদের জন্য ভালো বিশাল বাসস্থান দিতে চাই, কিন্তু আল্লাহর ঘরের সাথে তাদের, আল্লাহর যে একটা ঘর রয়েছে, আমরা আমাদের সন্তানকে ঘর দিতে চাই, কিন্তু আল্লাহর ঘরের সাথে পরিচয় করে দিতে চাই না। আমরা আমাদের সন্তানদেরকে সায়েন্স, বায়োলজি, কেমিস্ট্রি, ইকোনমিক্স এগুলো আমরা পড়াতে চাই, ডাক্তার বানাতে চাই, ইঞ্জিনিয়ার বানাতে চাই, কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে ওহির জ্ঞান দিতে চাই না। চাই এটা বলেন? ওহির জ্ঞান দিতে অধিকাংশ মানুষ চায় না। আমি আত্তাকওয়া ইসলামিয়া মাদ্রাসার বর্তমান প্রিন্সিপালের দায়িত্ব পালন করতেছি। এই যে নদীর ওপাশে যে তাকওয়া ইসলামিয়া মাদ্রাসা এখন দুইটা, আপনাকে জানেন সেটা শুনেছেন। প্রথমেই আত্তাকওয়া ইসলামিয়া মাদ্রাসা 2022 সালে তৈরি হয় হচ্ছে ভাটপাড়া কাঁঠালতলা অভয়নগর যশোরে। আমাদের একজন প্রাণপ্রিয় দিনী ভাই, উনি প্রথম সহিহ, আপনাদের মতো এমন সহিহ আকীদা গ্রহণ করেই উনি দেখলেন ওনার এলাকায় সব মানুষগুলো বেদাতি কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে এবং তারা সঠিক বিশুদ্ধ ইসলাম বোঝে না। উনি মেহনত করে ওখানে কষ্ট করে ওখানে ওনার নিজের বাড়িটাকে মাদ্রাসার জন্য ওয়াকফ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, কিছুদিন চালানোর জন্য। তো সেখানে একজন কিছুদিন দায়িত্ব পালন করেছেন, 1 বছর মতো, একজন পরিচালক প্রিন্সিপাল। তো কিছুদিন পরেই ওনার সাথে কিছু বিষয়ে সমস্যা হওয়ার কারণেই উনি নদীর এপাশে এসে আর একটা ওই মাদ্রাসার নামেই আত্তাকওয়া ইসলামিয়া মাদ্রাসা তৈরি করেছে। মাদ্রাসা তৈরি করা ভালো, কিন্তু একই অঞ্চলে ওই একই নামে একই মাদ্রাসা, একই নাম দিয়ে একটা মাদ্রাসা তৈরি করলে মানুষের মনে তো বিভ্রান্ত তৈরি হবেই যে আত্তাকওয়া ইসলামিয়া মাদ্রাসা মূলত কোনটা। একই পরিবারে যদি দুইটা সন্তানের নাম আবদুল্লাহ রাখা হয়, তাহলে মানুষ তো কনফিউশনে পড়বে যে কোন আবদুল্লাহ, ছোট আবদুল্লাহ নাকি বড় আবদুল্লাহ। তো ব্যাপারটা এটা খুলে বলতে হলে এজন্যই যে ভাই মাদ্রাসা করেছে, আলহামদুলিল্লাহ, উনি করবে, আরও মাদ্রাসা করবে, এটা আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু মাদ্রাসা উনি করেছে, যদি আমরা ওনার কাছে দাবি জানিয়েছিলাম, ভাই
ওটাও সহিহ আকীদার প্রতিষ্ঠান, এটাও সহিহ আকীদার প্রতিষ্ঠান। লক্ষ্য উদ্দেশ্য আমাদের একটাই, সেটা হচ্ছে দিন ইসলাম, সঠিক ইসলামটা মানুষের সামনে তুলে ধরা। আল্লাহর হস্তে আপনি মাদ্রাসার নামটা পরিবর্তন করুন। আমরা ডক্টর আসাদুল্লাহ আল গালিব সাহেব হাফেজাহুল্লাহ এবং তার ছেলেসহ আমরা বাংলাদেশের বিভিন্ন বড় বড় ঘরানার আলেমদেরকে আমরা লিখিতভাবে জানিয়েছিলাম যে আমাদের এই দাবিটা যেন মেনে নেওয়া হয়। তাকে বাংলাদেশের সমস্ত আলেমরা এই বিষয়টা বুঝতে পেরে তাকে চাপ দিয়েছে, তাকে বলেছে, অনুরোধ করেছে, কিন্তু আল্লাহর বান্দা তিনি তার সেই সিদ্ধান্ত থেকে তিনি সরেননি। মূলত আমাদের আত্তাকওয়া ইসলামিয়া মাদ্রাসার যে ডোনারগুলো ছিল, এটা বলতেই হয়, সেই ডোনারগুলো এখন চলে গেছে। তারা অর্থ দান করে কিন্তু কোন তাকওয়ায় দান করছে এটা জানে না। আলহামদুলিল্লাহ আমাদের আত্তাকওয়া ইসলামিয়া মাদ্রাসা এটা প্রথম মাদ্রাসা অভয়নগরের ভিতরে, আলহামদুলিল্লাহ, এবং আত্মমর্যাদার সাথে এই মাদ্রাসা চলতেছে আলহামদুলিল্লাহ। আপনারা অর্থ দেন বা না দেন এটা বিষয় না, অর্থ দেওয়াটা বড় কথা না। আপনাদের অর্থ আমরা চাই না, কিন্তু আপনাদের ভালোবাসা চাই, দোয়া চাই, সাপোর্ট চাই। এ কথা বলার উদ্দেশ্য এটা নয় যে আপনি ওখানে যাবেন মানে অর্থ দিতে হবে, এমনটা না। বরং আপনি ওখানে যাবেন, পারলে অর্থ দেবেন সেটা পরের কথা, কিন্তু আপনাকে দোয়া করতে হবে ওখানে গিয়ে। আগামী 6 ডিসেম্বর আমাদের মাদ্রাসায় মাহফিল রয়েছে। আগামী 6 ডিসেম্বর আমাদের মাদ্রাসায় মাহফিল রয়েছে। বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, তরুণ দাঈল আল্লাহ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহর বড় পুত্র, আমাদের সকলের প্রিয়ভাজন ব্যক্তিত্ব আবদুল্লাহ ভাই, চেনেন না? আবদুল্লাহ ভাইয়ের কার না প্রিয়, এত ব্যালেন্স করে কথা বলে আবদুল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ, আমি আবদুল্লাহ ভাইয়ের মতো এমন সুন্দর স্পষ্টভাষী এবং এমন সুন্দর শ্রুতিমধুর বক্তা আমি বাংলাদেশে আর দ্বিতীয় আর কাউকে দেখি না আমার দৃষ্টিতে, আলহামদুলিল্লাহ। তো আমরা ভাইয়ের ডেট পেয়েছি আগামী 6 ডিসেম্বর আমাদের মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। আমরা একটা মাহফিলের আয়োজন করেছি, আমরা কিছু নসিহত শুনবো, দোয়া করব, পাশাপাশি যারা বাহিরের থেকে মেহমান যাবে তাদের জন্য আমরা কিছু খাবারের আয়োজন করেছি, আলহামদুলিল্লাহ। তো আমরা অবশ্যই এই মাদ্রাসায় এদিনে যাওয়ার চেষ্টা করব। এবং সব থেকে বড় কথা হচ্ছে এই, আলহামদুলিল্লাহ, আত্তাকওয়া ইসলামিয়া মাদ্রাসা, আমাদের মাদ্রাসা সরাসরি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ পরিচালিত আল জামিয়া সালাফিয়ার সাথে মোয়াদালা করা। আর আল জামিয়া সালাফিয়া সরাসরি মদিনা ইউনিভার্সিটির সাথে মোয়াদালা করা। আমাদের প্রতিষ্ঠানে যেই বইগুলো, যেই সিলেবাসগুলো ফলো করা হয়, পড়ানো হয়, বাচ্চাদেরকে পাঠদান করা হয়, এর সবটাই হচ্ছে আল জামিয়ার সিলেবাস, জামিয়ার বই, সেম বই। তাদের সাথে, তাদের ওই ধারা অনুযায়ী গতানুগতিকভাবে তাদের সাথে আমরা চলার চেষ্টা করতেছি। এখান থেকে বাচ্চারা লেখাপড়া কমপ্লিট করে তারা সরাসরি আল জামিয়া থেকে ভর্তি হবে, জামিয়া থেকে তারা সরাসরি মদিনা ইউনিভার্সিটিতে ভর্তি হবে ইনশাআল্লাহ। ওখান থেকে আল আজহারে যাবে, ওখান থেকে মক্কায় উম্মুল কোরাতে যাবে ইনশাআল্লাহ। তো আমরা এই আপনাদের দৌড় গোড়াই প্রত্যন্ত অঞ্চলে এই ব্যবস্থা করে রেখেছি। আমি চাইবো একটা বিষয়, হাবিব ভাই যারা আছেন, রাকিব ভাই যারা আছেন, আপনারা যারা আছেন, হানাফি ভাইরাও আলহামদুলিল্লাহ, সব হানাফিকে আমরা দৃষ্টিকটুতে দেখি না, বা আমাদের চোখে দৃষ্টিকটু না। অনেক হানাফি ভাই আলহামদুলিল্লাহ লেবারেল, খাঁটি হানাফি, তাহেরি মার্কা হানাফি, মাজারে শুয়ে থাকা হানাফি আমাদের কাছে তারা ভ্রান্ত, তারাই বেদাতি। কিন্তু যারা লেবারেল হানাফি, আলহামদুলিল্লাহ, যে সমস্ত হানাফি ভাইরা ডানপন্থী, যারা ডানপন্থী লেভেলের সঠিক জিনিসটা মেনে নিতে চাই, আমরা চাই এমন কোনো ভাই যদি আমাদের আশেপাশে প্রতিবেশী থাকে, তাদের বাচ্চা কাচ্চা থাকে, অভাবী থাকে, আপনারা বুঝিয়ে শুনে আমাদের আত্তাকওয়া ইসলামিয়া মাদ্রাসায় নতুন বছরে ভর্তি করাবেন বলে আমি আশাবাদী। আমাদের যে হোস্টেলে একটা ছাত্র, আমি আপনাদের দাওয়াত দিচ্ছি 6 ডিসেম্বর, সবাই যাবেন। এই নদীটা পার হলে ইনশাল্লাহ একটু মেহমানদারি করার সুযোগ আমাদেরকে দেবেন ইনশাল্লাহ। সবাই যাবেন, প্রয়োজনে টাকা না থাকে ওখানে গিয়ে আমার কাছ থেকে টাকা নেবেন, আমি প্রয়োজনে ফান্ড থেকে টাকা দেবো আপনাকে, যে ভাই টাকা ছিল না, হাওলাত করে ধার নিয়ে এসেছি, আপনি টাকা দেন, আমি আপনাকে টাকা দেবো ইনশাল্লাহ। কিন্তু ওই আপনাকে একটু মেহমানদারি করার সুযোগ, ওই প্রতিষ্ঠানকে একটু দেখানো, ওই প্রতিষ্ঠানের বাচ্চারা কতটুকু পারফরমেন্স করে, কতটুকু তাদের এক্সপিরিয়েন্স রয়েছে নিজের ভিতরে, কতটুকু তারা মানুষের সামনে উপস্থাপন করতে হবে, এগুলো আপনাকে দেখতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে এনজিও চেনেন, এনজিও সমিতি, এগুলো চেনেন না? দেখবেন এনজিওর মানুষরা আমাদের বাড়িতে এসে তারা ধন্দা দেয় যে ভাই একটা অ্যাকাউন্ট খোলেন। একটা অ্যাকাউন্ট খুললে কি হবে? একটা অ্যাকাউন্ট খুললে সে কিছু টাকা পাবে। এজন্য বারবার আপনার বাড়িতে এসে বলবে একটা অ্যাকাউন্ট খুলেন, একটা অ্যাকাউন্ট খুলেন, একটা বই খোলেন, কিছু টাকা পাবে, কিছু সে ইনক্রিমেন্ট হবে তার বেতনের, তাই না? কিছু সে টাকা অর্থ পাবে, এজন্য বারবার আপনার পিছনে লেগে থাকে। আপনি একটা কাজ করেন, এই এনজিওদের দেখে গিভ অ্যান্ড টেক একটা বিজনেস শিখে নেন আল্লাহর সাথে। এনজিওর কর্মী বিজনেস করে আপনার সাথে,
কিন্তু এবার আপনি বিজনেস করবেন আল্লাহর সাথে। কিভাবে? আপনার বাড়ির পাশে একটা বাচ্চা ছেলে আছে, আলহামদুলিল্লাহ, বাপের একটু অর্থও আছে বাহিরে পড়ানোর মতো। তখন কি করবেন যে ভাই ওই বাচ্চাটা অমুক মাদ্রাসায় দেন না ভাই, আমি দায়িত্ব নিয়ে বলছি, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। যদি ওই ব্যক্তিকে বুঝিয়ে শুনিয়ে তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করানো যায়, যতদিন পর্যন্ত ওই সন্তান কোরআন এবং হাদিস শিখবে, বলবে, মানুষের সামনে দিন প্রচার করবে, বড় আলেম হবে, যত নেকি সে অর্জন করবে, ওই সমস্ত নেকি সদকা জারিয়া হিসাবে আপনিও একটা অংশ পাবেন ইনশাল্লাহ। পাবেন না? তাহলে এই যে কথা বলতে পারেন যে খুতবা কি দিতে এসেছে আপনি মাদ্রাসার কথা, জি ভাই না, আমি তো একদিন বলছি, হয়তো ভাই আজকে ডিসেম্বরের জন্য, মানে সরি অক্টোবরের জন্য, এই বছরের শেষ সময় একদিন বলবো। এটা তো একটা দিন যে আমি একটা সন্তানকে ভর্তি করিয়ে দিলাম, সোয়াব পাবো আমি, এটা তো প্রচার। আজকে এই ইলম শিক্ষা না দেওয়ার কারণে, এই ওহির জ্ঞানে উদ্ভাসিত না করার কারণে আজকে আমাদের সন্তানরা পারিবারিক অপরাধে জড়িয়ে যাচ্ছে। আপনার ভালো করে বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, আমরা সবাই চাই না আমাদের প্রতিবেশীর হিদায়াত চাই না? কত মানুষ তাহাজ্জুদে যাই নামাজে চোখের পানি ফেলিয়ে কাঁদে যে আল্লাহ এই পাশে এই প্রতিবেশীকে আল্লাহ তুমি হয় হিদায়াত দাও, নাই ধ্বংস করো। এমন মানুষ আছে যে প্রতিবেশীর থেকে আমরা কষ্ট পাচ্ছি, তাই না? তো এই প্রতিবেশীর হিদায়াত আমরা সবাই চাই, প্রতিবেশী ভালো হয়ে যাক, সে সংশোধন হয়ে যাক, এটা আমরা সবাই চাই। তাহলে আপনি যদি আপনার সন্তানের জন্য আগামী দিনে একটা ভালো প্রতিবেশী রেখে যেতে চান, তাহলে আজকে আপনার জন্য দায়িত্ব এবং কর্তব্য হয়ে যায় আপনার প্রতিবেশীর সন্তানটাকে ধরে নিয়ে ওহির আলোয় উদ্ভাসিত করার জন্য মাদ্রাসায় ভর্তি করিয়ে দেওয়া। যদি দিতে পারেন তাহলে আপনার সন্তান একটা ভালো প্রতিবেশী পাবে। আর আপনি যদি আজকে আপনার প্রতিবেশীর প্রতি হিংসা করেন এবং তার সন্তান ভালো লেখাপড়া শিখুক এবং ভালো ওহির জ্ঞানে উদ্ভাসিত হোক, এলেম শিখুক, এটা যদি আপনি না চান, তাহলে আগামী প্রজন্মে আপনার সন্তানের জন্য আপনি কিছু অশিক্ষিত প্রজন্ম রেখে গেলেন, অশিক্ষিত কিছু প্রতিবেশী রেখে গেলেন। তো এটা তো দিন। আজকে যে পারিবারিক অপরাধগুলো আমরা দেখতেছি, এই পারিবারিক অপরাধগুলো হওয়ার একটাই মাত্র কারণ, আমাদের ভিতরে ওহির জ্ঞান নেই, এলেম নেই। আমরা প্রতিবেশীর হক সম্পর্কে জানি না, মানুষের হক সম্পর্কে জানি না, আমরা ইসলাম সম্পর্কে জানি না। এজন্য হচ্ছে পারিবারিক অপরাধগুলো আমরা সচরাচর আমাদের সমাজে দেখতে পাই। প্রিয় ভাই আমার, লুকমান হাকিম তার পুত্রকে কিছু উপদেশ দিয়েছিল পারিবারিক অপরাধ ঠেকানোর জন্য। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লুকমান হাকিম তার পুত্রকে প্রথম একটি উপদেশ দিয়েছিল, সবাই জানি না এটা। লুকমান হাকিম তার পুত্রকে প্রথম যে উপদেশ দিল, সলাতের নয়, জাকাতের নয়, সিয়ামের নয়, আখলাকের নয়, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কি করো না, শিরিক করো না। তা পরিবারে যদি আপনি সুতরাং পরিবারকে যদি আপনি অপরাধ মুক্ত করতে চান, তাহলে পরিবার থেকে আপনাকে আগে শিরিক মুক্ত করতে হবে। ভালো করে বোঝার চেষ্টা করুন, কথাগুলো হয়তো বা এলোমেলো হয়ে গেছে। পরিবারকে যদি আপনি অপরাধ মুক্ত করতে চান, তাহলে পরিবার থেকে আগে শিরিক দূর করতে হবে। কিন্তু আমরা বাবারাই, আমরা মারাই এই অপরাধের, এই যে শিরিকের এই ফিতনা, এই অপরাধের এই ফিতনা আমরা আমাদের সন্তানের এই বাহুতে ঝুলিয়ে দিয়েছি, কোমরে ঝুলিয়ে দিয়েছি, গলায় ঝুলিয়ে দিয়েছি। এই অপরাধ আমরা ঝুলিয়ে দিয়েছি কোথায়, বুঝলেন না? লুকমান হাকিম তার পুত্রকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, শিরিক করো না, অপরাধ করো না। শিরিক সব থেকে বড় অপরাধ। কিন্তু আমরা যারা বাবা মা, আমরাই আমাদের সন্তানের বাহুতে অপরাধ ঝুলিয়ে রেখেছি, গলায় অপরাধ ঝুলিয়ে রেখেছি, এই যে মাজায় অপরাধ ঝুলিয়ে রেখেছি। আমার কিছু মাদ্রাসার ছাত্র আছে, মাঝে মাঝে তাদেরকে আমি সার্চ করি যে এই অপরাধ আছে কিনা। তো দেখা যায় যে এই যে এক কোমরে একটা ঝুলিয়ে এসেছে, কিসের জন্য ঝুলাইছস? তো বলছে আমি মাঝে মাঝে বিছানায় পেশাব করি তাই। আবার বলি, আরেকজনকে জিজ্ঞাসা করলে কিসের জন্য ঝুলাইছো? বলছে মাঝে মাঝে আমি ঘুমের মধ্যে চিল্লাচিল্লি করি এজন্য। এই নানান ইসে আমরা নানানভাবে শয়তান থেকে প্রতারিত হয়ে প্ররোচনায় আমরা আমাদের সন্তানদেরকে আমরা অপরাধের মধ্যে ঢুকিয়ে রেখেছি। এটা পারিবারিক অপরাধের শিরিক। এরপরে লুকমান হাকিম বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। লুকমান হাকিম তার পুত্রকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, সলাত প্রতিষ্ঠা করো। সলাত প্রতিষ্ঠা মানে সলাত নিজে আদায় করো, অন্যকে সলাতের দাওয়াত দাও। সমাজে, পরিবার, সমাজ,
রাষ্ট্রভিত্তিক তোমরা সালাত প্রতিষ্ঠা করো। করেছি। আমি খুলনা শহরে থাকি, তো খুলনা শহরে থাকে আমি একটা মসজিদের খতিব ইমাম। আমি খুলনা শহরে যেখানে থাকি, যেখানে আমি ফজরের সালাত আদায় করি, তো ফজরের সালাত আদায় করে মাঝে মাঝে আমি রাস্তায় একটু হাঁটতে বের হই। তো আশেপাশের পরিবেশ দেখে আমার মনে হয় না যে এখানে এই শহরে কোনো জীবিত মানুষ ঘুমিয়ে থাকে বা বসবাস করে। গুটি কয়েক মানুষকে দেখি যে মসজিদে সালাত আদায় করতে, এই আমার মসজিদে 10 জন, আর একটা মসজিদে 15 জন, অথচ হাজার হাজার বিল্ডিং, খুলনা শহরে হাজার হাজার বিল্ডিং, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের বসবাস, কিন্তু ফজরের সময় যখন আপনি উঠে একটু রাস্তায় আসবেন বা মসজিদে যাবেন, দেখবেন গুটি কয়েক মুরব্বীরা এসেছে মসজিদে সালাত আদায় করতে। সমস্ত শহরের জীবিত মানুষগুলো ঘুমান্ত অবস্থায় থাকে। মনে হয় এই শহরে মৃত মানুষের বসবাস, জীবিত মানুষের বসবাস নয়। যেই মুসলিম জাতি ফজরে জাগতে পারে না, এই মুসলিম জাতি, এই মুসলিম যুবক কিভাবে বিশ্বকে জাগাবে? ফজরে ঘুমান্ত থাকা যুবক কিভাবে এই দেশকে জাগাতে পারে, এই সমাজ, এই রাষ্ট্র, এই পরিবারকে জাগাতে পারে? অসম্ভব। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরুস সাবিয়া বিসসালাহ, তোমরা সন্তানদেরকে সলাতের আদেশ দাও। ইজা বালাগা সাবা সিনিনা, যখন সন্তানের বয়স 7 বছর হয়। ওয়া ইজা বালাগা 10 সিনিনা ফাদরিবুহু আলাইহা, যখন সন্তানের বয়স 10 বছর হয় তখন সে যদি সলাত আদায় না করে তাকে প্রহার করো। পৃথিবীতে একটাই মাত্র ইবাদত রয়েছে, সেটা হচ্ছে সলাত, যেটা আদায় না করলে আল্লাহ রাসূল মারতে বলেছেন। পৃথিবীতে দ্বিতীয় আর এমন কোনো ইবাদত নেই যেই ইবাদত না করলে আল্লাহ রাসূল প্রহার করতে বলেছেন লাঠি দিয়ে, শুধুমাত্র সলাত ব্যতীত। তাহলে সলাত কত গুরুত্বপূর্ণ। আচ্ছা, আল্লাহ কি ইসলামটাকে আমাদের জন্য ভারী করে দিয়েছে মনে হয় আপনার? আমি তো ভারী দেখি না, ইসলামটা আমার কাছে ভারী মনে হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষের উপরে তার সাধ্যের বাইরে দায়িত্ব অর্পণ করেননি। তাহলে কি আপনার মনে হয় যে আল্লাহ ইসলামটাকে বিশাল ভারী করে দিয়েছেন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইসলাম মানা কঠিন। কিসের কঠিন? আচ্ছা বলুন তো, সারাদিনে আপনার উপরে একটা দায়িত্ব, সেটা কি? 5 ওয়াক্ত সালাত আদায় করা। তার উপরে আছে নাকি আর কিছু? আল্লাহ কি আপনার বলছে যে তুই দিনে 5 বার গোসল করবি পুকুরে, কি 3 বার করবি বলছে নাকি? বা না করলে তোর গুনাহ আছে, বা করলে তোর দোষ আছে, এটা বলছে? তাহলে এমন কিছু বলিনি। আল্লাহ বলছেন শুধুমাত্র সালাত, 5 ওয়াক্ত সালাত আদায় করবা। ইসলামটা এত সহজ করে, অথচ এটা অনেক কঠিন আমাদের জন্য। এজন্য লুকমান হাকিম তার পুত্রকে সালাতের নির্দেশ দিলেন। লুকমান হাকিম এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম সালাত আদায়কারী একটা প্রজন্মের জন্য দোয়া করেছেন যে আল্লাহ আমার সন্তানরা, আমার স্ত্রীরা যেন সালাত আদায়কারী হয়। এজন্য লুকমান হাকিম এরপরে একটা নির্দেশ তার পরিবারে দিয়েছিল, সেটা হচ্ছে ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। লুকমান হাকিম তার পুত্রকে বলল যে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। তো পরিবার থেকে অপরাধ দূর করতে গেলে আমাদের পরিবারে এই নসিহা করতে হবে যে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। কিন্তু আমরা বাবারা আমাদের সন্তানরা যদি বড় হয়ে যায়, আমার মেয়ে যদি আমার বাড়ির ছাদের উপরে রাত 12টার পরে মোবাইল চালায়, মোবাইলে কথা বলে, আমরা বাবারা এটা ইতস্তবোধ করি, মেয়েকে বলবো কেমন হবে, এটা কেমন দেখায়। আমার সন্তান যদি ঘরের সিটকানি দিয়ে সে 12টা 1টা 2টা পর্যন্ত মোবাইল চালায়, মোবাইলে কথা বলে, অপরাধ করে, প্রেম নামক এমন অবৈধ সম্পর্কে জড়িয়ে যায়, আমাদের সন্তান যদি অশ্লীল সম্পর্কে যদি জড়িয়ে যায়, তাহলে আমরা জানি অনেক অভিভাবক কিন্তু কিছু বলি না, যে কিছু বলা যায় না, লজ্জা। কিসের লজ্জা? লুকমান হাকিমের যদি তার পুত্রকে উপদেশ দিতে লজ্জাবোধ না করে, আপনার এত কেমন লজ্জা যে আপনি লজ্জা পাচ্ছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যুবতী বয়সে, প্রাপ্ত বয়সকে যদি
সে তাকে প্রহার করতে পারে অপরাধ করার জন্য, তো আপনি কেমন বাবা হলেন যে আপনি আপনার সন্তানের গায়ে প্রহার করতে পারবেন না? তাই ওয়ামুরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, স্ত্রীকে সন্তানদেরকে সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। ওয়াসবিরু আলা মা আসাবিকা, সবর করার নির্দেশ দিতে হবে। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তাকে অহংকার যেন না করে, দাম্ভিক যেন না হয়, সে ব্যাপারে তাকে নসিহত করতে হবে। যদি আমরা এই খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা এগুলোর ব্যবস্থা করতে পারি, যদি ওহির আলোয় এই আমাদের পরিবারকে উদ্ভাসিত করতে পারি, তাহলে একমাত্র পরিবার থেকে অপরাধ দূর করা সম্ভব, পরিবারকে অপরাধ মুক্ত করা সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিবারকে অপরাধ মুক্ত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আশহাদু